জনগণই সকল ক্ষমতার উৎস। পাগল নেত্রীরা, উন্মাদ নেতারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা কবিরা গুনাহ, এই কথা বিশ্বাস করা হারাম। সকল ক্ষমতার উৎস জনগণ, কথাটা কি ঠিক আছে? এটা রাষ্ট্রীয় কুফুরি। রাষ্ট্র থেকেও অনেক কুফুরির ডোজ আমাদেরকে শেখানো হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলো তিনি কে? তাদের ইসলাম থেকে খারিজ হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট, জনগণই সকল ক্ষমতার, আর কিছু লাগবে না। এজন্য আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মেনে নেওয়া শিরক। যদি কেউ বিশ্বাস করে জনগণ সার্বভৌমত্বের মালিক, সে মুশরিক, পাক্কা মুশরিক। কারণ সার্বভৌমত্বের মালিকানার মালিক, ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। যদি কেউ মনে করে জনগণের সকল ক্ষমতার উৎস, তো সে কাফের হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। আমি কথা বুঝাতে পারছি? এবার তো গণতন্ত্রে সত্যিকার নীতিতে কেউ যদি কুফরি নীতিটাতে বিশ্বাস করে ফেলে, তো কাফের হয়ে যাবে। সে মুসলিম থাকবে কি করে?